আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাউকে ধন্যবাদ দেওয়ার সময়ও নাই, প্রয়োজনও নাই, কারণ আমরা আসছি আমাদের কাজ করতে, যে দায়িত্ব একান্ত আমাদের নিজের, কথা ঠিক কিনা? সুতরাং শুকরিয়া যদি আদায় করতেই হয়, ধন্যবাদ যদি দিতেই হয়, তাহলে এই বাংলার জমিনের মালিক যিনি, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি বাংলার আকাশ বাতাসে আমাদেরকে থাকার মতো, বসবাস করার মতো সুযোগ করে দিয়েছেন, যার জমিনে একমাত্র তার দিনের প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি, তো শুকরিয়া তারই আদায় করতে হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বর্তমানে এমন একটি সময় অতিক্রম করছে যখন নাকি তেল আর তেল, পানি আর পানি আলাদা হয়ে গিয়েছে। যখন নাকি বাংলার প্রেমিক, বাংলার ইসলাম মুসলিম জনতা, বাংলার জনগণের কল্যাণকামী কারা, এটা বাংলার জনগণ শুধু নয়, বাংলার আকাশ বাতাস, বাংলার প্রতিটি জনপদ, বাংলার প্রতিটি জনগোষ্ঠী বুঝে গেছে যে এই বাংলার সেকালের কল্যাণকামী কারা ছিল, আজকের কল্যাণকামী কারা, জনগণ বুঝে গেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বললাম তাকে সরায় দাও, বলা হলো সরানো যাবে না। বললাম নিষিদ্ধ করো, নিষিদ্ধ করা যাবে না। আমরা বললাম সংস্কার করো, সংস্কার করা যাবে না। কেন করা যাবে না? তার কারণ সংস্কার করলে আবারও রাজ্যকরণ করা যাবে না। সংস্কার করলে আবারও এদেশকে লুটে লুটে খাওয়ার সুযোগ থাকবে না। সুতরাং এই দালালের গোষ্ঠী, এই ভারতের দালাল যারা আছে, যারা ৫৩ বছর পর্যন্ত বাংলাদেশকে বাংলার কাছে বিকিয়ে দিয়েছিল, তারা আজও এই বাংলাকে পরাধীন রাখতে চায়। তারা আজও বাংলার জনগণের ঘাড়ে পা দিয়ে বাংলাকে লুটে পুটে খাইতে চায়। সুতরাং আমরা বলতে চাই, সমস্ত ধানে বানাই বাদ দেন। আমরা এই ৫৩ বছর পর্যন্ত বাংলার জনগণের সাথে ছিলাম। ৫ তারিখে আমরা ছিলাম সমস্ত সময় এদেশের টুপিওয়ালা, এদেশের পাগড়িওয়ালা, এদেশের খানকাওয়ালা, হাদিসের তর্কওয়ালা, চপ্পাওয়ালা, সকল মদক, বিশেষ করে দরবারের খানকার পীর সাহেব থেকে শুরু করে নিয়ে মাঠের জনগণ পর্যন্ত এই বাংলার জনগণের কল্যাণ কামনায় সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ৫ তারিখে আমরা ছিলাম, ৫ তারিখের পর থেকে ৮ মাস আমরা আছি। এখনো আবারও প্রতিবাদকে নিষিদ্ধ করার দাবিতে সর্বাগ্রে রাজপথে আমরাই আছি। আগামীতে বাংলার জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখতে, বাংলার সমস্ত মুনাফেককে এদেশ থেকে দেশ ছাড়া করার জন্য করে পীর সাহেব তদমুনায়ের নেতৃত্বে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণে সকলে একসাথে কাজ করার তৌফিক দান করুন। আমি আরো সতর্ক করতে চাই, উপদেষ্টাদের মধ্যে থেকে, ছাত্রদের মধ্যে থেকে, যারা তরুণ, যারা রাজনীতি এখনো বোঝো না, তারা তো জনতাকে মব জাস্টিস বলেছো, তারা কটূক্তি করেছো। মনে রাখবা, ৫ তারিখ ইসলাম মুসলমানদের ছাড়া সফল হয় নাই, ৫ তারিখ আলেম ওলামা ছাড়া সফল হয় নাই, ৫ তারিখ পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ছাড়া সফল হয় নাই, ৫ তারিখ তো জনতা ছাড়া সফল হয় নাই। আগামী দিনে তো ৫ তারিখ আসবে, যত প্রয়োজন আসবে, সেখানে জুব্বাওয়ালা থাকবে, পাগড়িওয়ালা থাকবে, তো জনতা থাকবে। এদেরকে মব বলে গালি দিয়ে লাভ হবে না। বেকায়দায় বিপদে তোমরাই পড়বা, কারণ তোমাদের বেকায়দায়, তোমাদের বিপদে একমাত্র যদি কেউ পাশে দাঁড়ায়, তাহলে এদেশের আলেম, এদেশের ওলামা, খানকার পীর সাহেব তোমাদেরকে বাঁচাবে, বুক দিয়ে, পিঠ দিয়ে নয়, বুক দিয়ে। সুতরাং আমাদেরকে সাথে রাখো, আমাদের সাথে আসো। জনগণকে বলবো, ৫৩ বছর পর্যন্ত অনেক জায়গায় অনেক সিল মেরেছেন, আর নয়, এবার সিল মারুন, হাত পাখা মার্কায় সিল মারুন, আলেমের সাথে থাকুন। ইনশাআল্লাহ দেশ ও জাতির জনগণের ভাগ্যের উন্নয়ন আমাদের দ্বারাই আল্লাহ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।